আরে বাস, এই আয় রে। আরে আরে দাঁড়াও, সৃষ্টি ব্যাগটা একটু ধরো তো। যাই বলো বাবা, আজ তো শপিং করে এত আনন্দ হলো যেন অমৃতের স্বাদ পেলাম। আমি তো ভগবানের কাছে এই প্রার্থনাই করব যে আমার ভাই ও দিনে দ্বিগুণ চতুর্গুণ পরিশ্রম করুক। একদম নায়কের মতো ব্যাপার স্যাপার আমার ভাইয়ের। আরে যশকেই তো প্রাণ বলে মনে করে, প্রাণ। সেই জন্যই তো যশের জন্য 2-3টে জামা কাপড় কিনেই নিলাম। আসলে কি বলতো, সার্থকের ভালো লাগবে। এই যশ, আসা মাত্রই মামাকে থ্যাঙ্কু বলে দিবি জামা কাপড়ের জন্য। এত ভালোবাসতে পারা, খেয়াল রাখা, বড় মনের ভাই যেন সব দিদি পায়, যে সম্পর্কের ব্যাপারে টাকা পয়সার কথা ভাবে না, কিপটে নয়, বুঝলে? ভালোই হয়েছে যে দিদির মনে হচ্ছে এই শপিং সার্থকই করিয়েছে। দিদি যদি জানতে পারে যে এই শপিং আমার টাকায় হয়েছে তাহলে হয়তো রাগ করবে। দিদি তুমি যাও যশকে নিয়ে, আমি আসছি সব জিনিসপত্র নিয়ে। সবগুলো নিয়ে আসবে? ঠিক আছে, যশ চল। হ্যালো, সরি আপনাকে আমি এই সময় ভিডিও কল করছি। আসলে আমার ওকে দেখার খুব ইচ্ছে করছিল, সেই জন্য আমি ভিডিও কল করলাম। ও কি আছে আপনার কাছে? না, ও এখন দিদির সাথে আছে আর আপনাকে এখন দেখাতে পারবো না। আরে যশ, তুই একটু দাঁড়া তো এখানে, ঠিক আছে? আমি সৃষ্টির কাছ থেকে আমার ফোনটা নিয়ে আসি। হ্যাঁ, আপনি বোঝার চেষ্টা করুন, আপনার এই জেদ আর বোকামো সম্পর্কগুলোকে নষ্ট করে দেবে। সরি, আমি তাহলে অন্য সময় ফোন করব। এই সৃষ্টি কার সাথে কথা বলছে? না, আপনি আর আমাকে ফোন করবেন না। যখন আমি সুযোগ পাবো তখন আমি আপনাকে কল করব। আপনি আর কখনো আমাকে ফোন করবেন না। আচ্ছা আচ্ছা। সৃষ্টি, আমি আমার পার্সটা চাইছি, ফোন করব। তোমার কাছেই আছে তো? হ্যাঁ। তুমি যশকে নিয়ে যাও, আমি আসছি। আচ্ছা। আমাদের বাড়ি কাল বিকেলে, কিন্তু সবকিছু রেডি আমরা আজকেই করে ফেলবো। আচ্ছা সার্থক, কিন্তু যদি কিছু বাকি থাকে আমরা কাল সকালেও করতে পারি। না রাজীব, আমরা এরকম করতে পারবো না। তার পেছনে দুটো কারণ আছে। এক, সেদিন আমার একটা পার্সোনাল কাজ আছে আর আমি চাই না যে সেদিন আর কোনো কাজ থাকুক। তাই দুপুরের মধ্যে সবাই রেডি হয়ে ভেন্যুতে চলে আসবে। আর যেহেতু এই পার্টির হোস্ট আমি আর আমার টিম, সেই জন্য আমরা সবাই ভেন্যুতে 4টের সময় মিট করব। ওকে? আচ্ছা ঠিক আছে। সি ইউ গাইজ। সেটা কিভাবে হবে সার্থক? অফিসের কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাই কাল সকালেও তুমি সেটাই করবে। তোমার পার্সোনাল কাজের জন্য কোনো সময় আমি তোমাকে দেব না।
একটাই রাস্তা আছে আমার কাছে। সৃষ্টির সঙ্গে কথা বলে অ্যানিভার্সারির পার্টিটা সকালবেলা শিফট করতে হবে, আর বিকেলে অফিসের পার্টিতে চলে আসবো। স্যার, মায়েরা ম্যাডাম আপনাকে ডাকছেন। ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে স্যার। বাবা, আমায় ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা, তুমি এই টাকাটা রাখো, আর সার্থক আর তার মায়ের জন্য একটা গিফট নিয়ে এসো, ওনাদের অ্যানিভার্সারির জন্য। আচ্ছা। কোনো একটা ভালো গিফট নিয়ে আসবে, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী। দামি কম দামি ব্যাপারে ভেবো না কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, আরে মেনুতে তো গোলাপ জামু আছে। আর কি বলি, আমার ভাই তো আর অপদার্থ নয়। আমার মা আর বাবার বিবাহ বার্ষিকীর জন্য খুব বড় করে আয়োজন করেছে, সব খরচা নিজেই করছে। আরে খাওয়া দাওয়া থেকে সব কিছুর একেবারে টপ আয়োজন করেছে। আর আমার শাড়ি, ও নিয়ে কথাই বলো না, ৬,০০০ টাকার, তাও আবার ডিজাইনার। আচ্ছা, এখন আমি ছাড়ছি। হ্যাঁ, আরো অনেক নিমন্ত্রণ করতে হবে। ঠিক আছে, আসছো তো? দেখা হবে। ঠিক আছে, বাই। তুমি এসব কাকে শোনাচ্ছ কল্যাণী? যে শুনতে চাইবে। যেই বাড়ির মেয়ের টাকাতে এত লাফালাফি করছো, সেই বাড়ির বৌমাকে এসব শোনাচ্ছ? তার মানে কি বলতে চাইছো তুমি? এই সব আমার ভাইয়ের টাকায় হচ্ছে, বুঝতে পেরেছো? চাকরি করছে 1 মাসও তো হয়নি, কবে টাকা রোজগার করলো? এইসব কেনাকাটি সৃষ্টিই তো করিয়েছে। ও করাবে না তো কি? এখন স্বামীর টাকায় শপিং তো বউই করাবে না? কিন্তু এইসব কথা তুমি কি করে বুঝবে? তুমি দেখছি পুরোটাই ভুল বুঝছো কল্যাণী। এই যে কেনাকাটি করছো না, এই সব কিছুই সৃষ্টির টাকায়। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এত খারাপ দিন আসেনি আমাদের, বুঝেছো? আচ্ছা, তাহলে একটা কাজ করো, যাও গিয়ে সৃষ্টিকে এটা জিজ্ঞাসা করো, এই সব কেনাকাটি কি করে হলো। যাও। এই সব দেখনদারির কি দরকার সৃষ্টি? যখন বাইরে সবাই এই খোঁটা দিচ্ছে যে আমরা আমাদের বউয়ের টাকায় ফুর্তি করে যাচ্ছি। বৌমার টাকা? এসব কি বলছিস কল্যাণী? আরে আমরা তো ওনাদের কাছে কোনো পণ্যই নেই। কিন্তু সবাইকে তো সেটাই বোঝানো হচ্ছে না মা। সার্থকের চাকরির এখনো 1 মাসও পূর্ণ হয়নি, এই টাকা এলো কোথা থেকে? জিজ্ঞেস করো তোমার আদর্শ বউকে। তোমার বাবার থেকে টাকা এনেছো তো আমাদের ছোট করবে বলে, যেন আমরা কাঙাল হ্যাংলার মতো হাত পেতে রয়েছি টাকা নেওয়ার জন্য। সৃষ্টি, এসব কি বলছে কল্যাণী? এই সমস্ত জিনিস কেনার জন্য তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছো? না মা, এই সব কিছু আমি আমার বাবার টাকায় কিনিনি। হ্যাঁ তো, এগুলো আমার টাকায় কিনেছি। দেখো, আমি জমিয়ে রেখেছিলাম, আমার কিছু সেভিংস ছিল, আর আমি তো এখন এই বাড়ির বউ, তাই ব্যাস আমি মন থেকে আপনাদের জন্য কিছু কিনতে চেয়েছিলাম, তাই কিনে আনলাম। এটা করে তো আমি কোনো অন্যায় করিনি। আমি কি এটুকুও করতে পারি না? আপনিই বলুন, যদি এই বাড়ি আমার হয় তাহলে আমার টাকা কি এই বাড়ির টাকা নয়? একদমই নয়। ওই টাকাটা তোমার, বুঝেছো? তুমি নিজের জন্য খরচা করো ওটার থেকে। দেখো,
এই সম্পর্কের মধ্যে টাকা পয়সাকে আনার একদম চেষ্টা করবে না তুমি। যেদিন থেকে সার্থকের বাবা বিয়ে করে আমায় নিয়ে এসেছে সেদিন থেকে যেভাবে রেখেছে আমি খুশি, আমার কোনো দুঃখ নেই, আর এগুলো আমি নিতে পারবো না। মা এরকম বলবেন না। আপনি আমাদের সম্পর্কের মধ্যে টাকা পয়সার কথা কেন আনছেন? আমি এই বাড়িটা মন থেকে আপন করেছি, আপনারাও তো আমার আপনজন। আপনি বলুন, আমি কি আপনার জন্য কিছুই কিনে আনতে পারি না? নিতে পারো, একদমই নিতে পারো, কিন্তু আমার ছেলের টাকায়। এই যে তোমার বাবার টাকায় যে জিনিসগুলো এনেছো সেগুলো দোকানে ফেরত দিয়ে এসো, আর সমস্ত টাকা তোমার বাবাকে ফেরত দাও। দেখো, এইসব ছোটখাটো জিনিসের জন্য আমি কোনো কথা শুনতে চাই না। আমাদের একটা সম্মান আছে। চল যশ। সার্থক, কালকে পার্টিতে আমাকে আমার কোম্পানির এবি প্রেজেন্টেশন দেখাতে হবে, যেখানে আমাদের সম্পূর্ণ জার্নি আর ভবিষ্যতে আমরা কি এক্সপেক্ট করি সেটা দেখাবো। আর আমার মনে হয় যে এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আফটার অল, তুমি তো বলেছিলে আমাকে আমার থেকে বেটার এই কোম্পানিকে তুমি চেনো, সো গো ফর ইট। কিন্তু ম্যাম এত আই কিছু। নো টাইম কম আছে, বাট কম সময় কাজ শেষ করা তো তোমার ট্যালেন্ট, তাই না? সকালে এবি রেডি করে ড্যাডকে দেখিয়ে দিও। ঠিক আছে ম্যাম। এক্সকিউজ মি। সার্থক, হ্যালো। হ্যালো। তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, ভালোই হয়েছে তুমি ফোন করলে। আসলে আজকে সৃষ্টি, আমি যেটা বলছি সেটা শোনো। আমার আজকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, একটা জরুরি প্রেজেন্টেশন আছে, আর ওটাকে শেষ করা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে সার্থক, তুমি ওখানে অফিস পার্টির টাইম অ্যাডজাস্ট করে নিয়েছো তো? কালকে সন্ধ্যার অ্যানিভার্সারি পার্টিতে সময় মতো পৌঁছে যাবে তো? অ্যাকচুয়ালি যশ, সৃষ্টি, বিষয়টা হলো যে এখানে অফিসের পার্টির না ডেট চেঞ্জ হতে পারবে আর না টাইমিং, আর এই প্রেজেন্টেশনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই যা অ্যাডজাস্টমেন্ট করার আছে আমাদেরই করতে হবে। সেই জন্য একটা রিকোয়েস্ট ছিল যে তুমি অ্যানিভার্সারির পার্টিটা সকালবেলা অ্যারেঞ্জ করো, তাহলে আমার জন্য একটু ইজি হবে। আমি সব কাজ শেষ করে সোজা পার্টিতে চলে আসব। আচ্ছা ঠিক আছে, ব্যাস তুমি আসতে পারছো এটাই আমার কাছে অনেক। এমনিতেও বাবা মা তোমাকে ছাড়া পার্টি করতেনি না। আচ্ছা, আমার এখানে অনেক কাজ আছে, তুমি তোমার কাজ ছাড়ো আর আমি আমার কাজ ছেড়ে নিই। হ্যাঁ ঠিক আছে, বাই। ভালোই হয়েছে, সার্থক কালকে সন্ধ্যাবেলা পার্টিতে আসছে। থ্যাংক গড সৃষ্টিকে রাজি করাতে পারলাম। এবার বাড়ির পার্টি সকালবেলা শেষ করে শান্তিতে বিকেলের পার্টিতে অফিসে আসতে পারবো। জানি না সার্থকের আসতে আর কতটা দেরি হবে। যদি সময় মতো আসতে পারতো তাহলে মাকে আর দিদিকে বোঝাতে পারতো, ওনাদের শান্ত করতে পারতো। আমি তো কাউকে কিচ্ছু বলবো না, নয়তো বিষয়টা আরো বিগড়ে যাবে। কিন্তু কখন আসবে সার্থক? সৃষ্টিমা, আসুন না। মা কি হয়েছে? কেন এত চিন্তিত লাগছে তোমায়? না তো কিচ্ছু না। বাবা বলে ডাকো, আর কথা লুকোচ্ছ তুমি।
সরি, আপনাকে আমি আর ডিস্টার্ব করতে চাইনি। আসলে আজকে নিজের বাবার টাকায় যে জিনিসগুলো এনেছো সেগুলো দোকানে ফেরত দিয়ে এসো আর টাকাগুলো বাবাকে ফেরত দাও। শুধু এই কথা? আরে মা, তুমি চিন্তা করো না, আমি ভারতীর সঙ্গে কথা বলে ওকে মানিয়ে নেব। আরে মা, 35 বছর ধরে তো ওকে মানিয়েই আসছি। ওকে কি করে মানাতে হয় আমি খুব ভালো করে জানি। তুমি একদম চিন্তা করো না, এটা ধরে নাও যে তোমার যত সমস্যা ছিল সব সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এবার তুমি নিশ্চিন্তে থাকো। বাবা, থ্যাংক ইউ। আরে মা, থ্যাংক ইউ বলছো কেন? বিশ্রাম করো। আরে বাহ, অনেক তাড়াতাড়ি এসে গেছো। হ্যাঁ ম্যাম, ওই পিয়ন যে মুহূর্তে বললো যে আপনি ডেকেছেন আমি চলে এসেছি। হ্যাঁ ডেকেছি, কারণ অনেক হয়ে গেছে, অনেক দিন ধরে সহ্য করছি, কিন্তু আর নয়, এবার বলতে হবে। ম্যাম কি হয়েছে, কিছু ভুল করেছি নাকি আমি? অফকোর্স অনেক বড় ভুল হয়েছে, তাও একবার নয় বারবার হয়েছে। যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলুন কি ভুল করেছি, আমি শোধরানোর চেষ্টা করব। শুধরাতে তো হবেই তোমাকে, কারণ তোমার কাছে আর কোনো অপশনস নেই। লিসেন, এই ম্যাম ম্যাম আমার একদম পছন্দ নয়। মায়রা নাম আমার, ইটস সাচ এ বিউটিফুল নেম। আজ থেকে তুমি আমাকে শুধু মায়রা বলে ডাকবে। কিন্তু আমি আপনাকে কি করে? কেন, কোনো প্রবলেম? না মানে আপনি আমার সিনিয়র আর এই কোম্পানির। সো হোয়াট? যদি ম্যাম না বলো তাহলে তোমার কাছে কি আমার সম্মান কমে যাবে? না সেরকম কিছুই নয়। তো ব্যাস, জাস্ট কল মি মায়রা। স্যার ম্যাম না বলেও তো আমরা একে অপরকে সম্মান করতে পারি, তাই না? আই মিন ফ্রেন্ডস হয়ে। সো ফ্রেন্ডস। ফ্রেন্ডস। ওহো ভারতী, এটা বুঝবার চেষ্টা করো। সৃষ্টি যা যা করেছে তাতে তো ওর নিজের কোনো রকম কোনো স্বার্থ নেই। ও যা যা করেছে আমাদের আনন্দের জন্য করেছে, তাই ওর চিন্তাকে আমরা এইটুকু সমর্থন করব না? মানছি যে ও নিজের পয়সা দিয়ে বাড়ির জন্য উপহার এনেছে, তাতে কি হয়েছে? কাল যদি কল্যাণী তার নিজের পয়সা দিয়ে তোমার জন্য কিছু করতে চায়, তাহলে কি তুমি ওকে মানা করবে? করবে না, তাই তো? তাহলে তুমি সৃষ্টিকে মানা করছো কেন? ও তো এই বাড়ির একজন, এই বাড়িরই মেয়েও। দেখো ভারতী, ও আমাদের বাড়িতে নতুন, আর তুমি খুব ভালো করে জানো যে কিভাবে একজনকে আপন করে নিতে হয়। সেটা কখনো একজনের চেষ্টাতে হয় না। ও বেচারা যে চেষ্টাটা করছে সেখানে তোমারও তো এগিয়ে যাওয়া উচিত। তুমি এই ঘরের সবার বড়, এই ঘরের কর্ত্রী তুমি। তুমি এগিয়ে গিয়ে যদি ওর হাতটা না ধরো তাহলে ও কি করে আমাদের সবাইকে আপন করবে? ঠিক আছে, আরে বুঝতে পারছি আমি তোমার কথা। হ্যাঁ, তবে কি সৃষ্টির কোনো ভুল নেই? হ্যাঁ, আরে কিছু করার আগে একবার আমায় জিজ্ঞেস করতে পারতো, আমি তো এখানেই থাকি। আরে বাবা, এবারের মতো ওর উপহারটা তুমি স্বীকার করো, পরের বারের জন্য ওকে বলে দাও যে এই রকম ভুল ও যেন আর না করে, ঠিক আছে? তারপরেও যদি ও কিছু ভুল করে তখন তুমি দেখে নিও। ঠিক আছে। হ্যাঁ, তোমার বিশ্বাস আছে তো তোমার বৌমার উপর, তাই আমি ওকে ক্ষমাও করব আর ওর কাছ থেকে উপহার নেব, ঠিক আছে? তবে একটা কথা মনে রেখো, কিন্তু আজকের পরে ও যদি আমাকে জিজ্ঞেস না করে কিছু করে তাহলে কিন্তু ক্ষমা করব না। হ্যাঁ চলো চল। সৃষ্টিমা, তুমি যে উপহারটা এনেছো সেটা তোমার মাকে দিয়ে দাও।
আচ্ছা, আমি এক্ষুনি আনছি। মা, ঠিক আছে বৌমা, আজ তোমার এই উপহারটা আমি নিচ্ছি, তবে আজকের পরে একটা টাকাও এই সংসারের জন্য তুমি আমাকে জিজ্ঞেস না করে খরচ করবে না, ঠিক আছে? ঠিক আছে। আর মা, বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমার। শুধু আমার ইচ্ছে হলো, সেজন্যই আপনাদের জন্য আমি জিনিসপত্র কিনে আনলাম। এরপর আমি নিশ্চয়ই খেয়াল রাখবো যে আপনি আমার কোনো আচরণে আঘাত না পান। ঠিক আছে। হয়ে গেল শাশুড়ি বৌমার কথাবার্তা। ঠিক আছে মা, তুমি যদি মেনে নাও তাহলে আমিও মেনে নিচ্ছি যে সৃষ্টির উদ্দেশ্য খারাপ ছিল না। কিন্তু জানি না ওর বৌদির মনে কি এমন বিষ আছে। আরে ও তো আমাকে দু চারটে কথা শুনিয়ে চলে গেল না। ও তো আমাকে বলল যে আমরা ওর টাকায় নাকি ফুর্তি করছি। তাই? হ্যাঁ। তোমাকে অধীরা বৌদি এসব কথা বলেছে? তা নয় তো কি, না হলে আমি কি করে জানবো? আমি তো ভেবেছিলাম যে এসব আমার ভাইয়ের টাকা। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।